তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কেমন অন্ধকার, দেখো এতটাই অন্ধকার, মানে কি বলবো, এখানে এখনো কিন্তু সেরকম ইলেকট্রিসিটি ঢুকতে পারেনি, জাস্ট মন্দিরের কাছেই যেটুকু লাইট আছে তাই। আর চারিদিকটা একবার দেখা, চারিদিক জঙ্গল, কতটা অন্ধকার। আর সামনে দেখাও, সামনে আমাদের এই মোটরসাইকেলের লাইটটা জ্বলছে, তাই যদি অফ করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ গুটগুটে অন্ধকার। এখনো কিন্তু সন্ধেবেলা, তাতে এত অন্ধকার, আর রাতের বেলা কি অবস্থা হয় ভেবে দেখো। তো বন্ধুরা আজকে আমরা এসেছি বঙ্কেশ্বর মায়ের মন্দিরে। এটি একটি শ্মশান, এটি অবস্থিত বীরভূম জেলার রামপুরহাট শহরে। বন্ধুরা সেই রামপুরহাট যেখানে অবস্থিত তারাপীঠ। বন্ধুরা আমরা অনেকেই জানি না যে তারাপীঠের আশেপাশেই অনেক জাগ্রত মন্দির ও সাইট সিন আছে। মধ্যে এক অন্যতম হলো বঙ্কেশ্বর মায়ের মন্দির। চলুন ঘুরে আসা যাক এই মন্দির থেকে। তো বন্ধুরা এই হচ্ছে সেই মন্দিরটি। তো বন্ধুরা তোমরা চারপাশটা একবার দেখে নাও। বন্ধুরা ঢুকতেই যে সামনে মন্দিরটি পড়বে এটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির। তোমরা তারই মূর্তি দেখতে পাচ্ছ। এবার যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বঙ্কেশ্বর মায়ের মন্দির, আর ইনি হচ্ছে স্বয়ং বঙ্কেশ্বর মা। তো তোমরা দেখতে পাচ্ছ দুই ধারে দুটি সাপ এবং মধ্যেখানে মা বিরাজমান। এখানে অনেক মহিমা আছে, তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অনেকে অনেক জায়গায় মানত করেন। হ্যাঁ, মানত বিভিন্নভাবে মানত করা যায়, তাই এখানে যে মানত করাটা না এটা একটু আলাদা ধরনের, যেগুলো মানে পুরনো অনেক রোগ থাকে যেটা সারে না। তো আমি দেখেছি এখানে মানত করা হয়, যে মানত করে কি দিয়ে, মাটি দিয়ে। মাঠে যে পেছনে মাঠ দেখতে পাচ্ছ, মাঠের মাটিটা এনে এখানে মায়ের কাছে দেওয়া হয়। যদি কোনো মনস্কামনা থাকে তো এই মাটি দিয়ে মনস্কামনা পূর্ণ হয়ে যায়। যেমন ধরো অনেক বাচ্চা থাকে না যে মানে অনেক বড় বয়স অবধি বিছানায় পেচ্ছাপ করে, এরকম অনেকজন থাকে। তো দেখেছি এখানে মাটি দেওয়ার পর সে আর সেই বিছানায় আর পেচ্ছাপ করে না। তো এরকম অনেক ঘটনা আছে। তো এবার বন্ধুরা আমরা যেখানে প্রবেশ করি সেটা হলো একটি শ্মশান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে একেবারে অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যের সময় আমরা গেছিলাম, দেখতে পাচ্ছ চারিদিকে প্রায় অন্ধকার। তো যেতেও ভয় লাগছে, তবু শুধুমাত্র তোমাদের জন্যই আমরা এখানে যাচ্ছি। সামনে যেতেই দেখলাম একটি কেন্ন, তোমরা দেখতে পাচ্ছ আমার আঙুলের সমান বড়। সামনে বাঁধা পড়লো কিনা জানি না, তো যাই হোক মায়ের নাম করে আমরা এগিয়ে চললাম। তো বন্ধুরা আমরা সামনে এগিয়ে চললাম এবং সামনে এগোতেই দেখি চারিদিকে ঘন জঙ্গল, আর আস্তে আস্তে অন্ধকার বেড়ে যাওয়ার জন্য সেরকম খুব একটা নজরে কিছু আসছিল না, যদিও বা মোবাইলে ফ্ল্যাশ দিয়েই আমরা সামনে এগোচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল একেবারে, আর রাস্তা এখানে শেষ, আর এখানে মৃতদেহ দাহ করা হয়। বন্ধুরা একটা কথা বলতে পারি, তারাপীঠ শ্মশানে হয়তো আপনারা সবাই ঘুরে এসেছেন, এখন আর সেরকম অতটা ভয় তারাপীঠ শ্মশানে লাগে না, কারণ এখন চারিদিকে মানুষের বসবাস হয়ে গেছে। কিন্তু এখানে এসে একবার দেখবেন আর একাই ঢুকে দেখবেন কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা আমরা এখানে বেশিক্ষণ আর থাকতে পারলাম না, ওই জন্য বেরিয়ে গেলাম। আর মায়ের মন্দিরের ঠিক এই দিকে এই পাশে রয়েছে একটি শিব মন্দির, এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। তো বন্ধুরা এই হচ্ছে বঙ্কেশ্বরী তলা। তো বন্ধুরা যারা তারাপীঠ আসেন তো এই জায়গায় অবশ্যই ঘুরে যেতে পারেন এবং এই সুন্দর জায়গাটি দেখে যেতে পারেন। তো বন্ধুরা সন্ধে লেগে এসছে, তো সন্ধে আরতির ব্যবস্থা চলছে ওইদিকে। তো বন্ধুরা এখানে একটা নতুন মন্দির বানানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অনেক দিন ধরেই বানানো হচ্ছিল, তো এখন প্রায় ফিনিশের দিকেই। আর খুব সুন্দর মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, আপনারা এসে কিন্তু এখানে দেখে যেতে পারেন এই জায়গাটি। তো বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছ রাত হয়ে এসেছে, তো এখানে বেশিক্ষণ থাকলে হবে না, কারণ জায়গাটা এতটাই নিস্তব্ধ আর এতটাই ভয়ঙ্কর কি বলবো তোমাদেরকে। তাছাড়া শিয়ালের উপদ্রব তো আছেই। আর এদিকে এই যে এই বাবুটা আমাদের পিছন ছাড়ে না, যখন থেকে এসছি এই যে চারিদিকে কুকুর যেগুলো আছে না, কুকুরগুলো ওইদিকে সবকে তাড়িয়ে দিচ্ছে, একাই থাকবে এখানে। জানি না আমাদেরকে হয়তো গার্ড দিচ্ছে। যাই হোক বন্ধুরা এখানে বেশিক্ষণ আর থাকছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, আর শেয়ার অবশ্যই করতে পারো। শেয়ার করলে সবাই দেখতে পাবে এই জায়গাটি। এই জায়গাটি অনেকে জানে না। যারা আপনারা তারাপীঠ থেকে আসেন
তারা এখানে ঘুরে যেতে পারেন। বুঙ্কেশ্বরী তলা বা বুঙ্কা তলা বলে এই জায়গাটা খুব ফেমাস। তো বন্ধুরা তোমরা আসতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের একটি কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।